বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা এসেছেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। যদিও এখন হাসপাতালের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই, তারা বাহিরেই অপেক্ষায় রয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে এখন হিমঘরে রাখা হয়েছে এবং আগামীকাল যে জানাজা, আমরা যতটুকু জানতে পেরেছি হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্সে করে সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন এভার কেয়ারের হাসপাতালের সামনে অবস্থান করছি। নেতাকর্মীরা এখানে অপেক্ষায় আছেন এবং শুধু যে নেতাকর্মী তারা নন, সাধারণ মানুষ তারাও এখানে এসেছেন এবং বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, তার মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা যেটি বলছেন, প্রশ্ন ছিল যে আপনি কেন এখানে এসেছেন, তাদের যে কথা সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া তাদের কাছে একটি আবেগের নাম। অর্থাৎ তিনি একটি দলের প্রধান হলেও তার কথাবার্তা, তার চিন্তা চেতনা, এই বিষয়গুলো তাদেরকে অনেক মনে দাগ কেটেছে। এই কারণেই ভালোবাসা থেকেই তারা এই হাসপাতালের সামনে এসেছেন এবং তাদের তাদের কাছে যে একটি ক্ষোভ দেখেছি আমি, হতাশা ব্যক্ত করেছেন যে তার যেই শারীরিক অবস্থা, অসুস্থতা নিয়েই কিন্তু তিনি দেশের গণতন্ত্র, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রামে তিনি ছিলেন এবং আওয়ামী লীগ আমলে তাকে বারবার যখন ডাক্তাররা বলেছিল তাকে বিদেশে চিকিৎসার জন্য, তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি, সেই হতাশা, সেই কষ্টের কথা অনেকে বলেছেন। হয়তোবা পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, তো তাকে এভাবে তিনি নাও যেতে পারতেন, তিনি হয়তোবা আরও বেশ কিছুদিন দেশের মানুষের সেবার জন্য তিনি থাকতে পারতেন। কেননা তাকে যেরকম জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগ আমলে যেভাবে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি তার যে বাড়ি ছিল, যে বাড়িতে তিনি দীর্ঘদিন ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টে, সেই বাড়ি থেকেও তাকে উচ্ছেদ করা হয়েছে এবং দেশের মানুষের জন্য তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তিনি যখন মালয়েশিয়ায় মারা যান এবং তাকেও যখন লাশটি নিয়ে আসা হয়, তিনি সেই মারা যাওয়ার সময় তিনি তার পাশে থাকতে পারেননি তার ছোট ছেলের, এবং তিনি দেশে এসেছেন এবং তার যে বড় ছেলে তারেক রহমান, তার বিষয়েও তার অনেক কষ্ট ছিল। সে সময়টি 111-এর সময় তাকেও দেশের বাইরে চলে যেতে হয় শুধুমাত্র এককভাবেই। অর্থাৎ তিনি দেশে একাই ছিলেন এবং দেশের মানুষের কল্যাণে এবং দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার ক্ষেত্রে তার যে চেষ্টা, তার যে সংগ্রাম, সেই সংগ্রাম তিনি করে গেছেন। এবং এখানকার যারা এসেছেন নেতাকর্মীদের একটি আক্ষেপ রয়েছে, তারা আশা করেছিলেন যে যে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন হতে যাচ্ছে সেখানে বেগম খালেদা জিয়া তিনি আসলে সেই মনোনীত, অর্থাৎ তিনি ভোটে লড়তেন, লড়ে তিনি জয়ী হয়ে সরকার গঠনের ক্ষেত্রে তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিএনপি এগিয়ে যেত, সেই প্রত্যাশা করেছেন এখানকার নেতাকর্মীরা যারা এসেছেন।